রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা কোনো মানুষদের দেখে ভয় করবা না। ভাইরা রে, এখন আমরা আল্লাহকে দেখে ভয় করি না, বরং মানুষদের দেখে ভয় করি। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাকতে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও মানুষ, ভালো করে শোনো, তোমার কিন্তু মৃত্যু গ্রহণ করতেই হবে। ভাইরা রে, মৃত্যু যেহেতু গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু আল্লাহকে দেখে ভয় করা লাগবে কিনা? কবর কিন্তু জায়গা ভালো নয়, কবর কিন্তু কঠিন জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা, তাকে না কয়ে জীবনে একটু আলোর নিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, কবর কিন্তু জায়গা বলো নয়, কবর কিন্তু কঠিনতর কঠিন জায়গা। আল্লাহর নবীকে একজন সাহাবী ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর কেমন জায়গা বলেন? আল্লাহর নবী ডাকতে বললেন, ও সাহাবী, ভালো করে তাহলে তুমি শুনে রাখো, কবর কিন্তু জায়গা ভালো নয়। কবরের মধ্যে মানুষকে তিনটা প্রশ্ন করা হয় বাজান। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বুকের উপর হাত দিয়া বলে কিনা মায়েরা রে আমার, মানুষকে যখন বলল বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, আপনার উম্মত, আপনার বান্দা আপনার কাছে সুফিয়ে দিয়ে গেলাম। আল্লাহ, আপনার বান্দায় আপনার কাছে দিয়ে চলে গেলাম। এখন যদি ওই আল্লাহর বান্দার আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ওই বান্দাকে তোমরা তুলে কবর থেকে তুলে আনো। তুলে আনার পর মানুষটাকে ফের জাহান্নামের মধ্যে লিপিবন্ধন করে দেওয়া হবে। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আমার মালিক আল্লাহ, আমাকে তুমি জাহান্নাম থেকে বের করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে বলবেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু ফিহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন কঠিনতর কঠিন শাস্তির মধ্যে মানুষদেরকে নিয়োজিত করে দিবে। মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, ও আমার আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলবেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা রে, তাদের মাথার উপর লোহার হাতুড়ি দিয়া পিটাও। ও কয়েকবারের মুসলমান, ও যুবক
সোনার টুকরা ভাই পায়ে হাত দিয়ে বলে যাব আমার আব্বু জানরা ভালো করে শুনবা, সোনার টুকরা মা বাড়ি থেকে ভালো করে শুনবা, এখনকার ছেলে মেয়েরা আর্জেন্টিনার ব্রাজিল সাপোর্ট করে, কথা কোন ঠিক কিনা ভাইরা রে আমার। আল্লাহর নবীর কাছে সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী আপনি কি বলবেন না, আপনি রাসূল কি বলবেন না? আমি একটা আপনার মুখ থেকে হাদিস শুনছিলাম, রাসূল বলল কি হাদিস শুনেছো? সাহাবী আনাস ডাক দিয়ে বলে, নবী আমার আপনার মুখ থেকে শুনলাম আপনি রাসূল বলেছিলেন আল্লাহর উমা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও পাক মারান যুবক, ও যুবতীর দল ভালো করে শোনো, ও পাক পাড়ার আব্বাজানরা ভালো করে শোনো। এখন যদি আপনার ওই ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক করেন, ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন, তাহলে এটা মনে রাখেন আল্লাহ নবী বলল, আনাস ভালো করে শোনো, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত বাজান। আল্লাহর নবী অপর হাদিসের ভিতরে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও পাক মারার যুবক ভালো করে শুনে রাখো, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। এখন যদি আপনি আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করেন, ভালোবাসেন, এটা মনে রেখে দিও যুবক, তাহলে তোমার হাসর নাসরটা ওই কাফেরদের বেঈমানদের সাথে হবে। আর রাসূল বললেন, আর রিজালু কওমুন ওয়ালিন নিসা, যে যেরকম হবে তার স্ত্রীও সেরকম হবে। ও যুবক ভালো করে শুনো, তুমি যদি আর্জেন্টিনা ব্রাজিলদেরকে সাপোর্ট করো, তোমার বিবিও দেখবা ওর চাইতে নোংরা নোংরা কাফেরদেরকে সাপোর্ট করবে। আল্লাহর নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে মুহাব্বত করো, আমি রাসূল বললাম আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলল, ওয়াবাতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা রে ভালো করে শোনো, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দাও কামাই কাজে হয় না, 3-4টা দিন ধরে কামাই কাজে নাই, অভাব অনটন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার 3-4টা দিন হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই। ও পানের বিবি, আল্লাহর বান্দি, ও আমার বিবি, তুমি বাদশার বাড়িতে চলে যাও, বাদশার কাছে তুমি চলে যাও। আল্লাহর বান্দি বাদশার কাছে যে ডাক দিয়ে বলতেছেন, ও বাদশাহ, আমার 2-3 দিন হয়ে গেল আমার ছেলে সন্তানের মুখে খাবার নাই, ছেলে সন্তানগুলো ঝর ঝর করে কান্না করতেছে, ছেলে সন্তানদেরকে খাবার দিতে পারি না, আমি মাকে মা বলে ডাক দিয়ে কাঁদতে। ও বাদশাহ, আমার ছেলে মেয়েদের জন্য কিছু খাবার দাও। বাদশাহ তখন ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দি, আমি তোমাকে খাবার দিব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলতেছেন, আল্লাহর বান্দি, খানা দিব, শর্ত হইল এই তুমি আমার সাথে জেনা করা লাগবে। আল্লাহর বান্দি মুখটা কেমন যেন গোমরা করিয়া মুখটা ছোট হয়ে গেল। বাড়িতে যাইয়া স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমি খাবার আনতে পারি নাই। স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে, কেন তুমি খাবার আনতে পারো নাই? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমি বাদশার কাছে গেছিলাম, মুহূর্তের মধ্যে বাদশা ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দি, তুমি যদি আমার সাথে জেনা করো তাহলে আমি খাবার দিব, আর জেনা না করলে খাবার দিব না। বাদশা আমাকে এগুলো কথা বলেছেন। স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে,
তোমার খাবার আনার দরকার নাই। সন্তানগুলো এদিকে শুধু হাউমাউ করে কান্দে। মার মন নরম কিনা বাজান কথা কন? মার মন কিন্তু নরম। আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, বাউদামান আদরাকা আবাওয়াইহিল কিবার, দুনিয়ার মধ্যে সবচাইতে তোমাদের প্রিয় হইল মা। সুবহানাল্লাহ বলেন। আজ ওই মা বাবা বৃদ্ধাশ্রমে রাখে মানুষ, কথা কোন ঠিক কিনা? নতুন বিবাহ করেছেন, বইয়ের পাল্লাই পড়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তরেতে থাকে যদি তোমার ভরা শয়তানি, কথা কোন ঠিক কিনা? এখনকার মানুষ হজ করে দেখবেন মাইক বাদ দেন, বউ যা কয় হেডি হন, মাইক দেখ পারিবার না, দেখবেন মানুষের আল কেটে শেষ করে দেয়, কথা কোন ঠিক কিনা? অথচ কিন্তু সে হাজি সাহেব, অথচ কিন্তু সে হাজি সাহেব হজ করে আইসে, মুখে দাড়ি, দেখবেন মোবাইলের গান হন। কালকে আমার এক বাড়ি গেছে হাজি সাহেব, দেখি মোবাইল গান শুনতেছে, বললাম যে হাজি সাহেব হজ করে আইসে, ঠিক কই না, গান না তো, গজলের মতো নেই, এর হচ্ছে হাজি সাহেব করিস নাই। ও আল্লাহর বান্দারাম, ভালো করে শুনবা, তুমি হজ করেছো, নামের টাইটেল হাজি লাগাইছো, কিন্তু মা বাবারে ভালোবাসো না। আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছেন, স্বামী আমার বাদশা খাবার দেয় নাই। কিছুক্ষণ পর আবারও আল্লাহর বান্দি বাদশার কাছে গেল। বাদশার কাছে যাইয়া বাদশাকে ডাক দেয়া বলতেছেন, ও বাদশাহ, আমার ছেলে মেয়ে কান্দে, ছেলে মেয়েদের জন্য কিছু খাবার দাও। এবার বাদশা ডাক দেয়া বললেন, আল্লাহর বান্দি, তোমাকে যে শর্ত দিয়েছিলাম সেই শর্ত যদি মানো হও তাহলে তোমাকে খাবার দিব। আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। বাজান, ছেলে সন্তান মৃত্যু পর্যায়ে তখন মা রাজি হয়ে গেল। এ বাজান, ও মা, বাড়ি থেকে ভালো করে শোনো, আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। আল্লাহর বান্দি তখন রাজি হয়ে গেল, তখন রুমে নিয়ে যাওয়া হলো। বাচ্চা যখন আল্লাহর বান্দিকে টাচ করবে, যখন আগাইয়া যাবে, আল্লাহর বান্দি শরীর ঝরঝর করে কাঁপতেছেন, শুধু চক্ষু দিয়ে পানি বের হইতেছে। বাদশা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দি, কেন কেন তুমি কান্না করতেছো, কেন তোমার শরীর ঝরঝর করে কাঁপে? বাদশা ডাক দেয়া বলল, ও আল্লাহর বান্দি, তুমি কেন ভয় পাও? কোনো ভয় নাই, কেউ দেখবে না, কেউ দেখবে না, বিল্ডিং ঘর। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, বাদশাহ, কেউ না দেখলেও ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দাও, দুনিয়ার ভিতরে যা করো কেউ যদি না দেখে, আমি আল্লাহ ঠিকই দেখতে পাই। ও যুবক যুবতীর দল, আজ তুমি বয়ফ্রেন্ডের পিছনে পড়িয়া অনেক নোংরা নোংরা কাজ করতেছো। সোনার টুকরা বোন, ভালো করিয়া বলবো, তোমাকে ভালো করিয়া বলবো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল মা? সোনার টুকরা বোন, আল্লাহর নবীর বুবি কেমন ছিল, কেমন পরহেজগার ছিল। আজ তুমিও বোন, তুমিও তার মতন একটা মেয়ে, কিন্তু তোমার চরিত্র ভালো না, কথা বল ঠিক না? ও সোনার টুকরা বোনেরা, ভালো করে শোনো, আল্লাহর বান্দি যখন টাচ করবে ঝরঝর করে কান্দে কাঁপতেছে। বাদশা তখন বলল, আল্লাহর বান্দি ভয় করো না, আমি আছি, ভয় করো না, কেউ দেখবে না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, বাদশা, কেউ না দেখলে আল্লাহ দেখে, আল্লাহ রব্বুল আলামিনকে আমি দেখে অত্যন্ত ভয় পাই। বাদশার তখন দিনের ভিতর চক্ষুটা খুলে গেল। বাদশা তখন আল্লাহর বান্দিকে ছেড়ে দিল। বাদশা শুধু তখন কান্না শুরু করে দিল। বাদশা তখন ডাক দিয়ে বলল, ও আমার রাজ্যের মানুষেরা, সেনাপতিরা, তোমরা আল্লাহর বান্দিকে যা যা চাই, যা যা লাগবে সব দিয়ে দাও। এই কাণ্ড দেখিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেল। বাজান, আল্লাহ ডাক দিয়া বলল, নবী আমার, আর ও আমার নবী মুসা নবী, তুমি চলে যাও, ওই আল্লাহর আমার বান্দাকে তুমি হিদায়াতের নামাজ পড়তে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান, আল্লাহর বান্দা তখন
ওযু করিয়া তখন তাওবার 2 রাকাত নামাজ পড়ে নিল, তখন বাজান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান ভাইরা রে, আজ আমি আপনি অনেক গুনাহ করি কিন্তু তওবা করতে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তোমরা যখন তওবা করতে এসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। وليست التوبة للذين لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা লা ইয়ালামুন। ও বান্দা, তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আমি আল্লাহ তোমাদের জীবনে গুনাহ মাফ করে দিব। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা ভালো করে শুনে নেন, কবর কিন্তু জায়গা ভালো নয়। দুনিয়ার মধ্যে আব্বার রাজনীতি দেখানো যায়, এমপির রাজনীতি দেখানো যায়, কিন্তু কবরের মধ্যে কোনো রাজনীতি চলবে না বাজান, কোনো রাজনীতি চলবে না। কবর হইল কঠিন তোর কঠিন জায়গা। আল্লাহর নবী ডাক দে বলল, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, তোমরা আমি রাসূলের নাম ধরে তোমরা জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী আমার, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দিবেন তারা কতক্ষণ পর্যন্ত ইমানদার মুসলমান হবে না বাজান। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে তাদের জানমালের চাইতেও বেশি ভালোবাসবে না। হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী আমার, আপনাকে আমি আমার সবকিছুর আমার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ওমর তুমি এখনো ইমানদার হও নাই, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হও নাই। ও ওমর, তুমি তখন পরিপূর্ণ ইমানদার মুসলমান হইবা, সব চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবো, তখন তুমি পরিপূর্ণ ইমানদার মুসলমান হইবা। আল্লাযী আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা কাফারু, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার মুসলমান হইবা না যখন আমি রাসূলকে আমার হাবিবুল্লাহকে বেশি ভালোবাসবা, তখন আমার হাবিবুল্লাহর সাথে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। ভাইরা রে আমার, ও সোনার টুকরা যুবক ভাইরা, এখন তুমি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করো, ও ভাই তুমি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট বন্ধ করে দাও, ওরা তোমাকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে। আর্জেন্টিনা কখনো মুসলমান নয়, ব্রাজিলও কিন্তু মুসলমান নয় রে ভাই আমার। বাড়িতে দেখবেন অনেক টাকা দিয়ে পতাকা কিনা ঝোলায়। কথা বল ঠিক কিনা? আজকে মাহফিল গেছিলাম বড়পুরা, দেখলাম এক মুরব্বী বলেন ই করছে, বিশাল বড় বড় পতাকা কিনা বলে খালি লাগাতে গেছে। বাড়ি থেকে শুরু করাতে যে বন্দি বাজার যায়, বাজার বন্দি খালি লাগাইছে। জুমা নামাজ পড়াইতে গেছিলাম তো তখন শুনলাম কিছু কিছু মুরব্বী বলে যে সে আর্জেন্টিনা অনেক ভালোবাসে। বললাম বাবা এই বুড়া বয়সে ভালোবাসে, কহে আগের থেকে
সোনার টুকরা যুবক ভাইরা, বুড়া কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বুড়া কিন্তু ভালো কাজ করলো না, বুড়া কিন্তু জাহান্নাম তার কাছে এগিয়ে নিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ ডাক দিয়ে বললাম জাহান্নাম ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার মালিক আল্লাহ, তুমি ওই সমস্ত মানুষদেরকে তুমি জাহান্নামের মধ্যে বালিয়া দাও, ওই সমস্ত মানুষদের দিয়াও জাহান্নাম পুরা করিয়া দাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুল্লামা আরাদু আইয়াখরুজু ফিহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। কঠিন শাস্তি ওই সমস্ত মানুষদেরকে দেওয়া হবে। মানুষগুলো ডাকতে বলবে ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, আমাদের সম্পত্তি যা আছে সব তোমার রাস্তায় ব্যয় করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন না, তা কখনোই হবে না বান্দারা। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি লা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও মুহাররমরা, তোমাদেরকে আর ফিরে দেওয়া হবে না। মা তুকবিলা মিনহুম, তোমাদেরকে জাহান্নামের মধ্যে পূর্ণই শাস্তি দেওয়া হবে। জাহান্নামের মধ্যে বাজান শরীরের চামড়া 365 দিন পর পর আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দিব। বাজান রে আমার, জাহান্নাম কিন্তু কঠিন জায়গা। ও পাইকমানের যুবক যুবতীর দল, ভালো করে শুনে রাখো, জাহান্নাম কিন্তু কঠিন জায়গা। ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুন আলীম। জোরে বলি আল্লাহু আকবার।